কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু ছাইদের দাফন সম্পন্ন হয়েছে। আবেগঘন এই ঘটনায় পরিবারের শোকের পরিবেশ ও সাধারণ মানুষের প্রতিবাদ স্পষ্ট হয়ে উঠেছে। আজ বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর নালিপাড়া গ্রামে আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন, যা বাবা, ভালো থাকিস, চিন্তা করিস না, মুইও তাড়াতাড়ি তোর কাছত আসিম। আবু সাইদের কফিন ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় বাড়ির অদূরের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে। সকাল ৯টার আগেই সেখানে জানাজায় অংশ নিতে মানুষজন লাইনে দাঁড়ান। জানাজার আগে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, নিহত শিক্ষার্থী আবু সাইদের বড় ভাই আবু হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন শফিক আশরাফ, শিক্ষার্থী আতিব আল মুবিন, জাফরপাড়া মসজিদের খতিব আজহার আলী, স্থানীয় বাসিন্দা রজব আলী ও সোহানুর রহমা। তারা আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই দাবি জানা। সকাল ৯টা বাজতেই জানাজা পড়ানোর তাগিদ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিরিক্ত ১৫ মিনিট সময় চেয়ে বলেন, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী ও শিক্ষক জানাজায় শরিক হতে পথে আছে। কিন্তু ইউএনও দ্রুত জানাজা পড়ানোর নির্দেশ দেন, ফলে কিছুটা হট্টগোল শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কিছু লোক নিয়ে জানাজা শুরু হলেও উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে স্লোগান দেন, আমার ভাই মরল কেন? জবাব চাই, বিচার চাই, আমাদের দাবি মানতে হবে। ইউএনও জানাজা শেষ করে লাশ দাফনের উদ্দেশ্যে নিতে চাইলে বিক্ষোভ শুরু হয়। তিনি লাশ রেখে ঘটনাস্থল ত্যাগ করলে টানা অন্তত ১০ মিনিট স্লোগান চলতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে দ্বিতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়। সোয়া ১০টার দিকে আবু সাইদের লাশ তার বাড়ির পাশে দাফন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে গতকাল রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের শোক ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।